কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আপনাদের কেন এত কিসের লুতুপুতু ভাব, কিসের এত গোপন বৈঠক কেন হবে? বাংলাদেশের সাথে যদি ভারতের কোনো কথা থাকে জনসম্মুখে কথা হবে, সাংবাদিক ভাইরা থাকবে। সাংবাদিকতা হচ্ছে গিয়ে বাংলাদেশের জার্নালিজম হচ্ছে গিয়ে বাংলাদেশের চতুর্থ স্তম্ভ, ওয়ার্ল্ডের একটা দেশের চতুর্থ স্তম্ভ। জার্নালিস্টদেরকে সামনে রেখে কথা বলবেন, তারা প্রমাণ থাকবে, তারা কনস্টিটিউশন মেকারদের মধ্যে একটা দল। সাংবাদিকরা জানে না আপনারা গোপনে বৈঠক করেন, বৈঠক শেষে বলে দেন এমনি জাস্ট চা নাস্তা খাইতে আসছে। এটা কি ফাইজদামি, মগের মূল্য? বাংলাদেশটা কি মগের মূল্য হয়ে গেল ভাই? 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কি বাংলাদেশটাকে মানে এইভাবেই আমরা আত্মত্যাগ করে এতগুলো প্রাণ দিয়ে বাংলাদেশটাকে আমরা দিয়ে দিলাম আপনাদের হাতে? আর আপনারা সেই শেখ হাসিনার মতো করে আবার একটা ভারতের কলোনি তৈরি করবেন আর আমরা সেটা মেনে নিব? মোটেও সম্ভব না। 24-এর আন্দোলন 69-এর গণ অভ্যুত্থান না। 24-এর গণ অভ্যুত্থান ছাত্র জনতা, আপামর জনতার গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে রিক্সা শ্রমিক থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, ছাত্র জনতা থেকে শুরু করে, মা বাবা পিতা পুত্র পরিবার পরিজন সবাই মাঠে নেমেছে, ডক্টর ইঞ্জিনিয়ার সবাই মাঠে নেমেছে। এরা কিন্তু যথেষ্ট সচেতন পর্যায়ে আছে। এদের সাথে যদি বেইমানি করার চেষ্টা করেন, যারা রক্ত দিয়েছে, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে বাচ্চা একটা শিশুর পর্যন্ত প্রাণ এই আওয়ামী রাক্ষসী শেখ হাসিনা কেড়ে নিয়েছে, তাদের রক্তের সাথে যদি বেইমানি করার চেষ্টা কোনো দল করে, ন্যূনতম ছাড় দিব না। সোজা কথা, গোটা বাংলাদেশ যদি ভারতের সাথে বন্ধুত্ব করতে যায়, আমি শাওন রহমান একা বাংলাদেশকে টেকানোর জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য, আবু সাইদ মুগ্ধদের বাচ্চা যে শিশু তার রক্ত দিয়েছে, সেই শিশুর রক্তকে সম্মান জানানোর জন্য, তাদের এই ত্যাগকে রক্ষা করার জন্য আমি একা দাঁড়াবো। আমি বরাবর বলেছি, ভারত একটা বাংলাদেশের উচ্ছিষ্ট খাওয়া জাতি। আপনারা তো দেখছেন, পশ্চিমবঙ্গে থেকে বাংলাদেশকে নিয়ে খুব লাফালাফি করেছে। রিপাবলিক বাংলার ওই ময়ূক রঞ্জন ঘোষ, আমাদের বাংলাদেশে ওই গুলিস্তানে গেলে দেখবেন মলম ব্যবসায়ী কিছু মেডিসিন বিক্রি করে, তারাও যথেষ্ট ভালো কথা বলে। এই ময়ূক রঞ্জন ঘোষের চাটার দলের চ্যানেল, চাটার দলের কিছু মিডিয়া, ভারতের মোদির গদি মিডিয়া, তারা বাংলাদেশকে নিয়ে নেমেছে। অথচ দেখেন এরা কতটা উন্মাদ, এদের লাদাখ সীমান্ত চীন দখল করে ফেলছে, এরা সেখানে কিন্তু কিচ্ছু করতে পারে না। এরা করতে পারে বাংলাদেশকে নিয়ে। কেন করতে পারে? সে সুযোগ শেখ হাসিনা দিয়েছে, আর তার জন্য শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি। আর সেই সুযোগ যদি বিএনপি কিংবা অন্য কোনো দল দেওয়ার চেষ্টা করে, খুব সাবধান। আমি বিএনপির বহু নেতাদের সাথে আমার সম্পৃক্ততা আছে, আমি সরাসরি বলছি, বহু ব্যক্তিদের সাথে আমার সম্পৃক্ততা আছে, যারা হয়তো বা দেখলে আমাকে নক করবেন। আমি বলে দিচ্ছি ভাই, আমার সেই সম্পর্কের দরকার নাই। বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গা থেকে আমি আমার বাপকেও ছাড় দিয়ে কথা বলবো না। আপনাদেরকে তো দূরে থাক, আপনাদের সাথে একসাথেই গণ অভ্যুত্থানে আন্দোলনে ছিলাম, আপনারা আমাদের সাথে ছিলেন, ছাত্র জনতার আন্দোলনের সাথে ছিলেন। আপনাদের তৃণমূলের বহু নেতারা বহু হামলা মামলা শিকার হয়েছে, বিএনপির বহু নেতারা আজকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে হামলা মামলা শিকার হয়েছে। আজকে আপনারা যদি সেই ভারতের সাথে আঘাত করতে যান, আপনারা মনে রাখবেন আগামীকাল আপনাদের তৃণমূলের নেতাকর্মী যারা আছে আপনাদেরকে গুনবে না, একদম ছুঁড়ে ফেলে দিবে গদি থেকে। সুতরাং সম্মান রক্ষা করেন। সম্মান যদি রক্ষা করতে না পারেন, তাহলে শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি আপনাদের হতে পারে। আমার ভাই সাফ কথা, আমি সোজা কথা বলি, যেই ধরনের পরিক্রমায় আপনারা এগোচ্ছেন, সাথে ওয়াকারুজ্জামানকে নিয়ে এগোচ্ছেন,